أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আমি সর্বপ্রথম আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই জুমার দিনে এখানে এসে নামাজ পড়ার সুযোগ পাওয়ার জন্য। আমি সর্বপ্রথম গত বছর জুলাই আগস্টে যেসব ছাত্র যুবক শ্রমিক শিশু ভাইরা শাহাদাত প্রদান করেছেন আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া চাচ্ছি। আমি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চাচ্ছি। আমি দোয়া চাচ্ছি ফিলিস্তিনি নির্যাতিত ভাই ও বোনদের জন্য। আমি দোয়া চাচ্ছি ভারতের নির্যাতিত মুসলমান ভাইদের জন্য, সারা বিশ্বে নির্যাতিত মুসলিম ভাই ও বোনদের জন্য আমি দোয়া চাচ্ছি। আমি দোয়া চাচ্ছি ব্যক্তিগতভাবে আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য। আমি দোয়া চাচ্ছি বাংলাদেশের সমস্ত মুসলমান ভাইদের জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমরা দীর্ঘ 16 বছর একটি ফ্যাসিস্টের নির্যাতনের শিকার ছিলাম। আজকে আমরা সেই নির্যাতন থেকে এই ফ্যাসিস্ট থেকে আমরা মুক্ত হয়েছি। আমাদের দেশে ইসলামী মূল্যবোধ বলতে কিছু ছিল না। বাংলাদেশে গত 16 বছর বহু জুমার দিনে মসজিদের প্রতি বয়ান করতে গিয়ে সেই বয়ান যদি সেই ফ্যাসিস্টের মনমত না হয় তাহলে তাকে মিথ্যা মামলা থেকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন। বহুত ওয়াজ মাহফিলে সেই বক্তার ওয়াজ যদি তাদের মনমত না হতো গ্রেফতার করে তাকে কারাগারে পাঠিয়েছেন। আজকে আমরা সেই অবস্থা থেকে মুক্ত হয়েছি। আজকে নতুন করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এবং আমাদের কিছু দেশের রয়্যালটির টাকা নিয়ে কিছু চক্রান্তকারী মিলে আমাদের বাংলাদেশের ইসলামী মূল্যবোধকে নতুন করে ধ্বংস করার জন্য ইসলামের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, ইসলামীকে দ্বিধাবিভক্ত করার চেষ্টা করছেন, ইসলামী মূল্যবোধকে ধ্বংস করার পায়তারা করছে। আমরা যেন সবাই সজাগ থাকি, এই ইসলামী মূল্যবোধকে যদি ধ্বংস করতে না পারে, ইসলামকে যেন কেউ দ্বিধাবিভক্ত না করতে পারে, সে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।